শেখ হাসিনা ক্ষমতা তো না যাইলে আমরা বুঝতাম না কিভাবে বোবা কথা কয়, অন্ধ চোখে দেয়। আর ওই মাদ্রাসার এতিম হোলাগুলা যেগুলা সারা জীবন আমগতন ভিক্ষা করি করি বাড়ি বাড়ি যে চান্দা তুলি খাইছে, সেগুন কেমনে নেতা হয়। যদি শেখ হাসিনা ক্ষমতা তো না যাইতো তাহলে আমরা বুঝতাম না যে কিরকম ভাবে এই দেশে নেতা সাজে মানুষ। চিন্তা করেন আপনারা, যে বোবাও কথা কয়, অন্ধ চোখে দেয়, আর ওই মাদ্রাসার এতিম হোলাইনগুলো জামাত সাজি, এগুলো বাংলাদেশের নেতা। চিন্তা করছেন? তো এগুলো শেখ হাসিনা কিছু মানুষের বুঝাইছে। শেখ হাসিনা ক্ষমতাতন যাওয়ার পরে এই দেশের নেতা কারা সাজে? নেতা সাজে মাদ্রাসার এতিম হোলাইনগুলা, যেগুলা বাইয়ে বাইয়ে টিয়া উড়াইতো মানুষের। এখন হেগুন নেতা হেগুন ওষুধ বাড়ি করে আগুন লাগা। চিন্তা করেন যে মাদ্রাসার পোলাপাইনেরে আমরা যে দান সৎকা করি, আমরা কারে জালেমেরে দান সৎকা করি, আমরা এতিম ভাবি, কিন্তু এগুলাই হইলো রেজাকারের ফ্যাক্টরি। এগুলো হইলো জামায়াতের আস্তানা, জামায়াতের আলিবাবা, জামায়াতের ফ্যাক্টরির খুনি হইলো এগুন। এই মাদ্রাসার এতিম ফলাইনগুলা, এগুলারে আমরা এতিম মনে করি, দান সৎকা করি। আর এগুলাই এখন দেশের নেতা সাহায্যে এগুলাই এখন আমগো করে আগুন দেয়। বুঝেন নাই? তো শেখ হাসিনা ক্ষমতাতন যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বা আমরা দেখতেছি রাস্তার টোকাই কেমনে গডফাদার সাজে, বস সাজে, নেতা সাজে, আর আন্দা কেমনে রাস্তা দেয়, বোবা কেমনে কথা কয়। এগুলা শেখ হাসিনা যাওয়ার পরে মানুষের ভুল বুঝা গেছে। তো শেখ হাসিনার এতদিন যারা ভুল বুঝছে, এখন হেরাই বুঝে গেছে যে এই দেশে নেতাকে। ঠিক আছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, আর একটু জোরে জোরে এগুলো দোয়া করবেন, এগুলো যেন আবার এতিমখানায় ঢুকাইতে পারে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।